সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা আজ ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে মান এবং ভোক্তার আস্থায় বাংলাদেশের খাদ্যপণ্য জনপ্রিয়তা পাচ্ছে। এর আগে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মিয়ানমার ও চায়নার একচেটিয়া আধিপত্য ছিল এই বাজারে, কিন্তু এখন বাংলাদেশি খাদ্যপণ্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৩ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। প্রবাসে দেশীয় খাদ্যপণ্যের সন্ধানে বিভিন্ন মার্কেটে ছুটে যান। এই বৃহৎ গোষ্ঠীর কথা মাথায় রেখে বিভিন্ন সুপার শপ ও হাইপার মার্কেটগুলো বাংলাদেশি খাদ্যপণ্য মজুত করার কথা ভাবছে। With regards to Bangladesh, there's one, we want to expand our imports from Bangladesh. We want to meet industries in Bangladesh. I know Bangladesh manufacturers are building a lot of things for the European and American consumer market and their brands. বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ব্র্যান্ডিং এবং গুণগত মান নিশ্চিত হলে বাংলাদেশি খাদ্যপণ্য বিশ্বের অন্যান্য বাজারে আরও পরিচিতি পাবে। এভাবে বাংলাদেশি খাদ্যপণ্য দেশের আয়ের অন্যতম এক উৎস হতে পারে। একই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াবে। প্রবাসীদের সাথে বিশ্ববাজারে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশের খাদ্য শিল্প। বাংলাদেশের যারা ডিপ্লোম্যাট আছেন, বাংলাদেশের যারা বিজনেস কমিউনিটি আছে, তাদের সবার ইন্টারন্যাশনাল মার্কেটিং ক্যাম্পেইনে যাওয়া উচিত। বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বা বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্যকে হাইলাইট করা উচিত। এটা যতক্ষণ আমরা না করব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি প্রোডাক্টের যে গ্রহণযোগ্যতা কাস্টমারের কাছে সেটা তারা কম মনে করবে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশি পণ্যের সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারলে আন্তর্জাতিক বায়ারদের নজরে আসা সম্ভব। আমাদের কিছু প্রমোশনাল ক্যাম্পেইন বা একটা অ্যাডভার্টাইজমেন্ট দরকার ইন ডিজিটাল ফর্ম, এবং প্লাস আরও আমরা হয়তো সামনে সিঙ্গেল কান্ট্রি ফেয়ারের ব্যাপার চিন্তা ভাবনা করছি। আমরা ট্রেড সেন্টার একটা ডেভেলপ করা যায় কিনা দুবাইতে, সেটাও আমরা চিন্তা ভাবনা করছি, যাতে এখানকার পটেনশিয়াল বায়াররা আমাদের প্রোডাক্ট ইয়ার দ্য রাউন্ড তারা দেখতে পান এবং বুঝতে পারেন। সবগুলো প্রেক্ষিতে বিবেচনা করতে গেলে সত্যিকার অর্থে বাংলাদেশের পণ্যের বিশাল বাজার এখানে রয়েছে, কিন্তু সেই বাজারটা পুরোপুরিভাবেই একেবারে ফাঁকা রয়ে গেছে। কারণ হচ্ছে যে বাংলাদেশি পণ্য বিভিন্নভাবে এখানে আসছে, কিন্তু তার নিজস্ব পরিচয় হারিয়ে ফেলছে। কোনোভাবেই তার নিজস্ব পরিচয়ে এখানে বাংলাদেশি পণ্য আসছে না। প্রবাসীরা মনে করেন, প্রবাসে দেশীয় পণ্য তাদের আত্মতৃপ্তি বাড়াবে এবং দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি করবে, যা অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সহায়ক হবে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ইরফানুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।